সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। অবশ্য আমরা দুইজন একসাথে হইলে যে আপনারা অধিকাংশ ভালো থাকবেন না, এটা আমরা দুইজন অনুমান করতে পারি বা আমাদেরই অভিজ্ঞতা আছে। যাই হোক, এবার কথায় আসি। এই যে ভাইজান আমার ডাকে সাড়া দিয়েছেন, তিনি আসছেন। আমি যে কোনো ব্যাপারে ভাইজানদের ডাকলে ভাইজান আমার কথা শোনেন। আমার বিপদ মানে ভাইজানের বিপদ। আমি খাইলে ভাইজান খান, আমি নাইলে ভাইজান নান। এমনকি আমি যদি বাথরুমে যাই ভাইজান যান, নাকি ভাইজান? হ্যাঁ হ্যাঁ। এই থাম, হলো প্রথম তুই মেলা করে ফেলাইছিস। আসলে তুই কথাগুলি খারাপ করিস নাই। এই তোর দেহে সারা দিয়ে আজকে আমার এই অবস্থা। আমি কি বলবো আর দুঃখের কথা। শ্রোতা বন্ধুরা, আপনারা তো দেখতেইছেন, মাঝে মাঝে এর সাথে আমার দেখেন দেহে আসলে এরাও গালি দেন, আমারও বাধ্য না আপনারা। আসলে সারা বিশ্বে আমার যে নাম ডাক যশ খ্যাতি ছিল, তা এই হালার পর জন্যে আজকে আমি জর্জরিত হয়ে গেছি। মানুষই যাবে একসময় আমার একটু ভয়ডর পাইতো, আমার নামে অনেক কিছুই মানত, তা শ্বাস হয়ে গেছে। ওই যে ওই বাংলা ছবির যে নায়ক মান্না আছে না, আপনারা তো দেখছেন। ওই মান্না ওই ডিপজলটা কইছিল, উস্তাদ দেশের গোয়ামালা সারা। হ্যাঁ, তো এর সাথে মিশে ওই আজকে ওই আমারও ওই গোয়ামালা সারা। যাই হোক, সবাই কয় আমি নাকি যুদ্ধবাজ, আমি নাকি বেদাল জঞ্জাল করে বেড়াই। আসলে নৈপথ্য কারণ কি আপনারা এটা খুলাসা করে জানেন না। এই যে হালার পর এই হালার পর এই হালার পর এই জন্য দায়ী, বুঝছেন। আমার যে কোনো কিছুতেই এই খালি পিন দিয়ে বেড়ায়, হ্যাঁ, আজকালা দিয়ে বেড়ায়। এ হলো তা হলো, ওখানে আক্রমণ করো, এখানে বোমা মারো, ওখানে দখল করো। আসলে ভাই সব সময় যদি কানের কাছে এই গ্যাং 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 করে, তাহলে কন এটা আমি একটা পাওয়ারফুল মানুষ, কতক্ষণ বেরোন কন্ট্রোল দেওয়া যায় কন? হ্যাঁ, তো যাই হোক, এখন কলি হালাই সেটা বলতো ঠিক। এখন তো কী হবে না বলাতে, তা তো আমি বুঝতেছি না। একে একে সবই হারাই ফেলতেছি। আমার যুদ্ধ বিমান গেছে, আমার সাবমেরিন গেছে, আমার সেনাবাহিনীর সদস্যরা প্রতিনিয়তই মরতেছে। আসলে এ তো আপনারা দেখতেছেন। আর মেন খবর যেগুলো, এগুলো তো আসলে প্রকাশ করতেছি না। নিজেদের একটা আত্মসম্মান, একটু লজ্জাবোধ আছে। নাহলে আর কি, যেভাবে আপনারা আমরা ভয় ডর পাচ্ছেন, তা তো এখন আর থাকতেছেন আর কি। এই আর কি, এই মুহূর্তটা। যাক ভাই, সব কি আর বলবো, দুঃখের কথা। কিরা শুনবি কার কথা? এই ইরানের সাথে যুদ্ধে জড়াইয়ে এই হালারপুর কথা শুনে কি একটা ভুল কাম করছি, তা এখন আরও টের পাচ্ছি। এখন আপনাদের কাছে হাত জোর করি, আপনারা আমার জন্য একটু দোয়া করেন, যাতে আমি এই যুদ্ধে মোটামুটি না জিতলেও একটা সম্মানজনকভাবে যাতে একটু হারিয়ে নিজের মান সম্মান নিয়ে একটু থাকতে পারি, এই দোয়া করেন। আর এই যে এই সমস্ত লোক, এইরা কিন্তু তাড়াতাড়ি ধ্বংস হয়, এই দোয়া করি রে ভাই। হ্যাঁ, আসলে ভাইজান কি আমার গালি দিল নাকি না আমি বুঝতেছি না, যাই ভাইজান জানে। এই হালার পর হ্যালো, গালি কি কত প্রকার কি কি তা তুই জানিস না? হ্যাঁ, তাহলে সারা বিশ্বের লোকজন আজকে কি করতেছে তুই কি চোখ কান্দে একটু দেখিস না? হ্যাঁ, তুই তো সালা আসলে মানুষের ভিতরে পড়িস না। হ্যাঁ, তুই তো অজাত অজাত। হ্যাঁ, তোর জন্যে পুরো বিশ্বে একটা জাহান্নাম তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আগে যাই হোক, একটা শান্তিতে ছিলাম। এই তোর সাথে মিশে এই তেল মেলানা বন্ধ হয়ে গেল, এই ইরান দিল হরমুজ প্রণালী বন্ধ করে, এখন তেলের ব্যবসায় আমরা ধরা খালাম। এই তোর জন্য। হ্যাঁ, এই সারা দেশের তেল ছেড়ে দিতেছে, এই আমার গাছ তেল আটকায় রাখতেছে। ক এটা কার জন্যে? ও কি বোঝে? এটা বোঝে না। ও তো আছে ওর স্বার্থ নিয়ে। যাই হোক, ওর সাথে আমি আর নাই। ওরে এখন ডাইরেক্ট ডাকছিলাম, সংবাদ সম্মেলন করে দিলাম। এরপরে ওর পাওনা কিছু মিটাই দেবো আমি, সেটা আমি রেডি করে আছি।
এখন ও বহুত কিছু আমার নষ্ট করছে। সারা বিশ্বের মানুষ এই আমাকে জমের মতো ডরাইতো, তোর কারণে আজ সব শেষ হয়ে গেল। যাই হোক শ্রোতা বন্ধুরা, ভাইজানের একটু বয়স হয়েছে, তাই একটু উল্টাপাল্টা কইতেই পারে, আপনারা কিছু মনে করবেন না। তারপরেও ভাইজানের জন্য যে সরবরাহকৃত জিনিস থাকে, আজকে আসতে একটু দেরি হয়েছে, এই কারণে ভাইজানের মাথা ঠিক নাই। যাই হোক, ওইটা ঠিক হয়ে যাবে, আপনারা কিছু মনে করেন না। আরে আমার বয়স যা বলে তাই হোক রে। আরে আমি কি জিনিস সেটা মানুষ জানে। এই ব্রেন আমার ঠিকই আছে, শুধু মাঝে মাঝে একটু উল্টে পাল্টা কথাবার্তা হয়ে যায়। এটা তো তোরাই দায়ী, বুঝছিস? আমার মান সম্মান ইজ্জত আমার সব শেষ করে দিয়ে আজকে আমার বয়সের দোষ দিস। তোর সাহস তো কম না রে হালার পো, তুই আমারও ডেকে মানব সমাজে আমারই বদনাম করিস।